অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের 3টি প্রশ্নপত্রের সেট তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো। প্রথমে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে করতে পারছো দেখে নাও, এবং এই প্রশ্নপত্রের শেষে আমরা শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে রাখবো, সেখান থেকে মিলিয়ে নেবে কতগুলো প্রশ্নের উত্তর তোমাদের সঠিক হয়েছে সেখান থেকে দেখে নেবে। তো প্রথমে সম্পূর্ণ কোশ্চেন পেপারটি দেখো। 1 নম্বর থেকে কী বলা হচ্ছে, সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে। ঠিক আছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে একটি সাময়িক বায়ু হলো আয়ন বায়ু, লু, আঁধি না মৌসুমি বায়ু। 4টি করে অপশান দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদের নির্বাচন করতে হবে। দেখো নাম্বার বিতে বলা হচ্ছে অল্টো স্ট্যাটাস মেঘ এক প্রকার বেশি, মাঝারি, নিম্ন না অতি উচ্চতার মেঘ। ঠিক আছে, এবার দেখো নাম্বার সিতে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে অপশান রয়েছে অ্যাকনকাগুয়া, এভারেস্ট, ম্যাককিনলে না চিম্বোরাজো। ওকে, তো এখানে দেখো 3টি প্রশ্ন দেওয়া আছে। দেখো 3টি প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পেরেছো কিনা। নাম্বার 2 দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে 2টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে পৃথিবীর কসাইখানা বলা হয় ড্যাশ শহরকে। নাম্বার বি হচ্ছে পৃথিবীর গভীরতম অরণ্যের নাম ড্যাশ। ঠিক আছে, এবার দেখো নাম্বার 3 নম্বর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানে মেলাতে হবে। ঠিক আছে, 3টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে। ক স্তম্ভে কী কী দেওয়া আছে দেখো, এখানে রয়েছে আকানকাগুয়া, ম্যাককিনলে আর হচ্ছে এস্টেন্সিয়া। আর খ স্তম্ভে দেওয়া আছে পশুচারণ ভূমি, আন্দিজ পর্বত আর হচ্ছে আলাস্কা রেঞ্জ। ঠিক আছে, তো এগুলোকে তোমাদের মিলাতে হবে তীর চিহ্ন দিয়ে, অথবা পাশাপাশি তোমরা মিলিয়ে দিতে পারো। ঠিক আছে, দেখো মিলাতে পারছো কিনা এগুলো। ঠিক আছে, এই কোশ্চেন পেপারের শেষে আমরা তোমাদের উত্তরগুলোকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে সঠিক হয়েছে কিনা তোমাদের উত্তরগুলো। নাম্বার 4 দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির এখান থেকে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে। ঠিক আছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান লেখন, অথবা গর্জনশীল চল্লিশা কি। নাম্বার বি বাষ্পীভবন কি অথবা ঘনীভবন কি। নাম্বার ডিতে দেওয়া আছে শিল্ড কথার অর্থ কি, অথবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে কে। ঠিক আছে, তো দেখো এখান থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো 3টি প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখতে পারছো কিনা সেটা দেখে নাও। ঠিক আছে, নাম্বার এতে 2টি প্রশ্ন দেওয়া আছে, আচ্ছা যে কোনো একটি লিখতে হবে। বিতেও 2টি দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। সিতে 2টি দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, এই 2টির মধ্যে যে কোনো একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। এবার 5 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে হচ্ছে প্রশ্নের মান 3 নম্বর করে, আর 2টি প্রশ্ন এখান থেকে লিখতে হবে তোমাদের উত্তর। নাম্বার এতে দেওয়া আছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় লেখন, অথবা ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন। নাম্বার বি দক্ষিণ আমেরিকার জলবায়ুগত বৈচিত্র্যের জন্য মহাদেশটির অক্ষাংশগত অবস্থানের ভূমিকা আলোচনা করুন, অথবা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু সম্পর্কে সংক্ষেপে লেখন। ঠিক আছে, দেখো নাম্বার এতে 2টি প্রশ্ন দেওয়া আছে, বিতেও 2টি প্রশ্ন দেওয়া আছে। এই 2টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে, এখান থেকেও 2টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে, দিয়ে তোমাদের 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। দেখো 2টি প্রশ্নের আনসার তোমরা এখান থেকে করতে পেরেছো কিনা। এবার দেখো 6 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে তোমাদের যে কোনো একটি লিখতে হবে প্রশ্নের উত্তর, এবং প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও। নাম্বার এতে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চ চাপ বলয় গড়ে উঠেছে কেন। নাম্বার বি পশ্চিমা বায়ু কী ও তার বৈশিষ্ট্যগুলি লেখন। নাম্বার সিতে দেওয়া আছে উল্লম্ব মেঘগুলি সম্পর্কে আলোচনা করে। ঠিক আছে, তো দেখো এ হচ্ছে একটি সম্পূর্ণ কোশ্চেন পেপার। তোমরা দেখে নাও পুরো কোশ্চেন পেপারটি আরেকবার, এবং উত্তরগুলো আগে এখান থেকে তোমরা করে নাও। ঠিক আছে, দেখো কতগুলো উত্তর করতে পেরেছো। এবার এই শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, এবং মিলিয়ে নাও। দেখো নাম্বার 1 নম্বর দাগের যে প্রশ্ন তার উত্তর দেখো, নাম্বার এটা হবে মৌসুমি বায়ু, নাম্বার বিটা এখানে উত্তর হবে মাঝারি, এবং সি এর উত্তর হবে আকানকাগুয়া। ঠিক আছে, 2 নম্বর দাগের এটা উত্তর হবে শিকাগো, বিটা হবে আমাজন। আর 3 নম্বর দাগের যেটা তোমাদের স্তম্ভ মিলাতে বলা হয়েছে সেটা একটা মিলবে বি এর সঙ্গে, নাম্বার দুইটা সি এর সঙ্গে মিলবে, এবং 3টা মিলবে নাম্বার এ এর সঙ্গে। ঠিক আছে, তো তোমাদের আরও একটি কোশ্চেন পেপার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও তো আমাদের দেখো প্রথমে 3টি প্রশ্ন দেওয়া আছে, এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, নাম্বার এতে দেখো প্রশ্ন রয়েছে অস্ত অক্ষাংশ নামে পরিচিত 0 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, না 40 থেকে 50 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। নাম্বার বি উত্তর আমেরিকা মহাদেশ আয়তনে পৃথিবীর 5 গুণ
ভারতের 5 গুণ, 6 গুণ না 7 গুণ, ঠিক আছে। নাম্বার সি, আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয়। অপশন রয়েছে এখানে দেখো, কেন্টাকি, উইসকনসিন, ডাকোটা রাজ্যে, ঠিক আছে। 3টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। ওকে, 3টি প্রশ্নের মধ্যে দেখো তোমরা 3টির উত্তর করতে পেরেছো কিনা। এবার নাম্বার 2 দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 3টি দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর ড্যাশ, ঠিক আছে। নাম্বার বি, কানাডীয় সিল্ড অঞ্চলটি, এখানে সিল্ড হবে এটা, ঠিক আছে। সিল্ড অঞ্চলটি ড্যাশ উপসাগরকে বেষ্টন করে আছে। নাম্বার সি, উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গটি হলো ড্যাশ, ঠিক আছে। এবার নাম্বার 3 দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানেও মেলাতে হবে। 4টি এখানে দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। ক স্তম্ভে কি দেওয়া আছে, মেসাবি, সেন্ট লরেন্স, এরপর মন্ট্রিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যালিফোর্নিয়া। খ স্তম্ভে দেওয়া আছে কাগজ শিল্প, লৌহ খনি, মৃত্যু উপত্যকা, আর হচ্ছে নায়াগ্রা, ঠিক আছে। এগুলো তোমাদের মেলাতে হবে। এবার দেখো 4 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর এখানে দিতে হবে, প্রশ্নের মান 2 করে, 2 দুগুণে 4 নম্বর। 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। নাম্বার এতে দেওয়া আছে, ম্যাকারেল আকাশ বলতে কী বোঝো, অথবা স্লিট ও গুড়ি গুড়ি বৃষ্টি কাকে বলে। নাম্বার বি দেওয়া আছে দেখো, উত্তর আমেরিকার ক্রান্তীয় আর্দ্র অরণ্য ও সরবর্গীয় অরণ্যের একটি করে স্বাভাবিক উদ্ভিদের নাম লেখুন, ঠিক আছে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে, কানাডীয় সিল্ড অঞ্চলের হ্রদগুলি কোন প্রাকৃতিক শক্তির ক্রিয়ার ফলে সৃষ্ট, এই অঞ্চলের 2টি হ্রদের নাম লেখুন, ঠিক আছে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে তোমাদের 2 নম্বর মানের। নাম্বার এ থেকে একটি লিখতে হবে, বি থেকে লিখতে হবে। 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, এখান থেকেও 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টির কারণ উদাহরণ সহ বুঝিয়ে দাও। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, ঠিক আছে। নাম্বার বিতে দেওয়া আছে, হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন, অথবা কানাডীয় সিল্ড অঞ্চল কাষ্ঠ শিল্পে বেশ উন্নত, কারণ দেখো, ঠিক আছে। এখানেও নাম্বার এ থেকে একটি প্রশ্ন লিখতে হবে, বি থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার 6 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে বলা হচ্ছে, ঠিক আছে। প্রশ্নের মান 5। নাম্বার এতে দেওয়া আছে, আয়ন বায়ুর গতিপথ চিত্র এঁকে দেখাও এবং ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টির কারণ আলোচনা করো। নাম্বার বি, পৃথিবীর বায়ুচাপ বলয়ের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো, ঠিক আছে। দেখো এই হচ্ছে তোমাদের আরেকটি কোশ্চেন পেপার। ওকে, সম্পূর্ণ কোশ্চেন পেপারটি তোমরা আরেকবার দেখে নাও এবং উত্তরগুলো করার চেষ্টা করো, ঠিক আছে। এবার এই শর্ট প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবং মিলিয়ে নাও কতগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছো, এবং যে 2 নম্বর আর 3 নম্বর 5 নম্বর মানের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমার ভালোভাবে প্র্যাকটিস কিন্তু করবে। এর মধ্যে দিয়েই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখো নাম্বার এতে 1 নম্বর দাগে যে প্রশ্ন, নাম্বার এ এটার উত্তর হবে 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। নাম্বার বি এটা হবে 6 গুণ, সেটা হবে ডাকোটা। আর 2 নম্বর দাগে এটা হবে সিসিলাঙ্ক, বিটা হচ্ছে হাডসন, সি এটা হবে ম্যাককিনলে, এবং 3 নম্বর দাগে যে স্তম্ভ মেলানো সেটা হচ্ছে নাম্বার এটা 2 এর সঙ্গে মিলবে, বিটা মিলবে 4 এর সঙ্গে, সিটা 1 এর সঙ্গে মিলবে, এবং ডি হচ্ছে নাম্বার 3 এর সঙ্গে মিলবে, ঠিক আছে। চলো আরেকটি কোশ্চেন পেপার তোমাদের দেখাবো। এখানেও প্রথমে 3টি প্রশ্ন দেওয়া আছে এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। নাম্বার এতে নিরক্ষীয় অঞ্চলের বিস্তার 5 থেকে 7 ডিগ্রি, 5 থেকে 10 ডিগ্রি না 0 থেকে 5 ডিগ্রি না কোনোটিই নয়। নাম্বার বি এখানে বলা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাসের অপর নাম সিরাস, বাম্পি ক্লাউড, কিউমুলাস না বজ্রমেঘ। নাম্বার সি কোন ক্ষয়কার্যের ফলে কানাডার সিল্ড অঞ্চল গঠিত হয়েছে, নদী, বায়ু, হিমবাহ না তরঙ্গ। নাম্বার ডিতে দেওয়া আছে অষ্ট অক্ষাংশ অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় না মেরু উচ্চচাপ বলয়। ওকে, তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে তোমাদের, ঠিক আছে। 3টির কিন্তু উত্তর লিখতে হবে। দেখো 3টি প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো কিনা। নাম্বার 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 3টি দেওয়া আছে। ওকে, নাম্বার এতে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো ড্যাশ। এরপর হচ্ছে নাম্বার বি ড্যাশ গঠিত হয়েছে কলোরাডো নদীর উপর। নাম্বার সি ভারতের উপর প্রবাহিত স্থানীয় বায়ু হলো ড্যাশ।
শূন্যস্থানে কি বসবে সেগুলো তোমাদের লিখতে হবে। এবার দেখো 3 নম্বর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে তোমাদের মেলানোর জন্য, প্রশ্নের মান 1 নম্বর করে। দেখো ক স্তম্ভে কী দেওয়া আছে, পৃথিবীর রুটির ঝুড়ি, এরপর হচ্ছে সরলবর্গীয় অরণ্য, শিকাগো, ডেট্রয়েট আর হচ্ছে সেন্ট লরেন্স। খ স্তম্ভে দেওয়া আছে অন্টারিও হ্রদ, ডাকোটা, পাইন, পৃথিবীর কসাইখানা, ঠিক আছে। এরপর হচ্ছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ঠিক আছে। এগুলো তোমাদের মেলাতে হবে। এবার দেখো 4 নম্বর দাগের প্রশ্ন, এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে 3টি, ঠিক আছে। প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথমে নাম্বার এতে সমবর্ষণ রেখা কি অথবা প্রতিবাদ ঢাল কাকে বলে। নাম্বার বিতে দেওয়া আছে বৃষ্টিছায় অঞ্চল বলতে কি বোঝো অথবা তুষার ভক্ষক কাকে বলে। নাম্বার সি লরেন্সীয় মালভূমি কি অথবা কাকে ও কেন পৃথিবীর কসাইখানা বলা হয়, ঠিক আছে। তো এখানে এ থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, বি থেকে একটা লিখতে হবে এবং সি থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 3টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। দেখো 3টি প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পেরেছো কিনা। এবার 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, অথবা চিত্রসহ পরিচালন বৃষ্টিপাত কেমনভাবে হয় লেখন। নাম্বার বি শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন, অথবা আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ঠিক আছে। তো এখানে এ থেকে একটি প্রশ্ন লিখবে এবং বি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। দেখো পারছো কিনা। এবার দেখো 6 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের এখান থেকে উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। নাম্বার এতে বায়ুচাপ বলয়ের শ্রেণীবিভাগ করে চিত্রসহ ব্যাখ্যা করো, প্রশ্নের মান হচ্ছে 2+3, ঠিক আছে। অর্থাৎ বায়ুচাপ বলয় সেটা শ্রেণীবিভাগ করে চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ কি, আর চিত্রসহ 3 প্রকার নিয়ত বায়ু প্রবাহ বর্ণনা করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের একটি সম্পূর্ণ কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারে আরও একবার দেখে নাও, তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো। কতগুলো উত্তর তোমরা করতে পেরেছো সেটা দেখো। 25 নম্বরের মধ্যে কত নম্বরের আনসার করতে পারছো সেগুলো দেখে নাও এবং শর্ট প্রশ্নের উত্তরগুলো দেখো। নাম্বার 1-এরটা হবে তোমাদের, এটা উত্তর হবে 5 থেকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। নাম্বার বিটা হচ্ছে বাম্পি ক্লাউড। নাম্বার সিটা হবে হিমবাহ। নাম্বার ডিটা হবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 2 নম্বর হচ্ছে 2-এর এটা হচ্ছে স্লিট, বিটা হবে গ্র্যান্ড ক্যানিয়ন, সিটা হবে লু, ঠিক আছে। আর 3 নম্বর দাগে যেটা স্তম্ভ মেলানো সেটা হচ্ছে নাম্বার এটা 2-এর সঙ্গে মিলবে, বিটা 3-এর সঙ্গে মিলবে, সিটা 4-এর সঙ্গে মিলবে, ডিটা 5-এর সঙ্গে মিলবে এবং ইটা 1-এর সঙ্গে মিলবে, ঠিক আছে, নাম্বার 1-এর সঙ্গে। তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে টোটাল 3টি কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরলাম। এই কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, ওকে। সুতরাং সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আর এর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।